কলকাতায় 2025-এর কয়লা পাচার মামলার তদন্তে ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। আগামী সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি তাকে তলব করেছে। কয়লা কাণ্ডে এই নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে ইডি সমন পাঠালো। এর আগে দুবারই কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়েছেন বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ইডি সূত্রে দাবি, তাঁর তরফে চিঠি দিয়েও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, মনোরঞ্জন মণ্ডল যদি এবারও হাজিরা না দেন তাহলে আদালতের দ্বারস্থ হবে ইডি। কয়লা পাচার কাণ্ডে ফের মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। মনোরঞ্জন মণ্ডল রাজ্য পুলিশের একজন অফিসার, বারাবণী থানার প্রাক্তন অফিসার ইনচার্জ। এর আগে তাকে দুবার কয়লা পাচার কাণ্ডে তলব করা হয়েছে, তিনি হাজিরা এড়িয়েছেন। ফের তৃতীয়বার রাজ্য পুলিশের এই অফিসারকে তলব করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে এবং আগামী সোমবার তাকে হাজির হতে বলা হয়েছে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন, তৃতীয়বার তিনি যদি হাজিরা এড়িয়ে যান তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কোর্টে তারা দ্বারস্থ হবেন যে 3 বার নোটিশ পাঠানোর পরেও যদি তিনি না আসেন তাহলে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়ে কোর্টে রিপোর্ট পাঠানো হবে এবং প্রয়োজনে ওয়ারেন্ট ইস্যু করার চিন্তাভাবনা রয়েছে ইডি আধিকারিকদের। এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সারদা মামলা থেকে নারদ কাণ্ড এক যুগ পেরিয়ে যাওয়ার পরও এখনো চূড়ান্ত চার্জশিটই পেশ করতে পারল না কেন্দ্রীয় এজেন্সি। একইভাবে ইডি সিবিআইয়ের হাতে থাকা রোজ ভ্যালি গরু পাচার মামলাতেও এখনো জমা পড়েনি চূড়ান্ত চার্জশিট, যে কারণে শুরুই করা যায়নি বিচার প্রক্রিয়া। ইডি সময় চাওয়ায় সুপ্রিম কোর্টে যেদিন আইপ্যাক মামলা শুনানি ফের পিছিয়ে গেল, সেদিন কেন্দ্রীয় এজেন্সির তদন্তের নেপথ্যে ফের উঠল সেটিংয়ের প্রশ্ন, যা ঘিরে আরও একবার তরজা শুরু হলো রাজ্য রাজনীতিতে। একের পর এক দুর্নীতি, রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দেওয়া একের পর এক ঘটনা। কোনোটার তদন্তে ইডি, কোনোটার আবার তদন্ত করছে সিবিআই। কখনো জেল, কখনো বেল, গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে জল। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তদন্ত আর শেষ হচ্ছে না, তার ফলে বিচারও সম্পূর্ণ হচ্ছে না, শাস্তিও অধরা। 2014 সাল থেকে সারদা মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই, তদন্ত করছে ইডিও। সারদা মামলা এখনো পর্যন্ত ফাইনাল চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। সূত্রের খবর, গত 3 বছর ধরে সারদা কাণ্ডে সিবিআইয়ের মামলার বিশেষ কোনো অগ্রগতি নেই। একই হাল রোজ ভ্যালি মামলারও। 2014 থেকে রোজ ভ্যালি মামলা তদন্ত করছে সিবিআই ও ইডি। এই মামলাতেও ফাইনাল চার্জশিট দিতে পারেনি সিবিআই, ফলে শুরুই হয়নি বিচার প্রক্রিয়া। চূড়ান্ত চার্জশিট এখনো জমা পড়েনি ইডির তরফেও। 2016 বিধানসভা ভোটের মুখে নারদের স্টিং অপারেশন বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছিল। 2017 সাল থেকে তদন্ত শুরু করেছে সিবিআই ও ইডি। এক্ষেত্রেও ফাইনাল চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে দাবি, নারদকাণ্ডে ফুটেজে দেখতে পাওয়া একাধিক সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশ করার ক্ষেত্রে অনুমোদন পাওয়া যায়নি স্পিকারের তরফে। সেই কারণে এখনো পর্যন্ত চূড়ান্ত চার্জশিটই জমা দেওয়া যায়নি। দিল্লির প্রহরীরা এই সংগঠনগুলোকে, সংস্থাগুলোকে কার্যত এলেবেলে করে দিয়েছে। অভয়াকাণ্ডে দেখেননি রাজ্য পুলিশের রিপোর্ট, যা অনেক বাজার গরম করেও সিবিআই এর পারলে প্রায় এক ইঞ্চি এগোতে পারল না। অপদার্থ ইডি এবং সিবিআই, দায় দিল্লিওয়ালাদের। একটারও নিষ্পত্তি হয়নি, কারণ কেন্দ্রীয় সরকারও চান না, কেন্দ্রের শাসক দলও চান না, বাংলার শাসক দলও চান না। সেই জন্য আমরা বারবার সেটিংয়ের কথা বলি। চিটফান্ড কাণ্ড বা নারদার মতোই কয়লা ও গরু পাচার মামলাতেও তদন্ত করছে 2 কেন্দ্রীয় এজেন্সি। গরু পাচার মামলা এই মুহূর্তে রয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। সূত্রের খবর, এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। কয়লাকাণ্ডে সিবিআইয়ের মামলা বিচারাধীন রয়েছে আসানসোল আদালতে। এই মামলায় বিনয় মিশ্রকে পলাতক দেখিয়ে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। অভিযুক্তদের বিরুদ্ধে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। তবে ইডির তরফে এই মামলায় এখনো পর্যন্ত জমা পড়েনি চূড়ান্ত চার্জশিট। তারা হাজার হাজার কেস করেছে, তার 99.99% কেস হচ্ছে বিরোধীদের এগেনস্টে, বিরোধী দল ইত্যাদি নেতা, তাদের এগেনস্টে। কোথাও দেখবেন না ঠোস প্রমাণ থাকা সত্ত্বেও বিজেপির কারোর বিরুদ্ধে আছে। শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে কোনো কেস হয়নি। এরা হচ্ছে সব বেঁচে যাওয়া পার্টি, কারণ তারা বিজেপি। বাঘ যখন শিকার ধরে সোজাসুজি লাভ দেয় না, 3 পা পেছোয়, তারপরে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। অতএব এই পেছানোটা দেখে যদি কেউ কেউ আনন্দ পায়, কেউ কেউ বিস্ময় প্রকাশ করে, আমি তাদের বলবো যে আপনারা ভুল চিন্তা করছেন। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কিছুটা হলেও এগিয়েছে তদন্ত। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ড ছাড়া বাকি সমস্ত মামলায়
ফাইনাল চার্জশিট দিয়েছে সিবিআই। শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিচার প্রক্রিয়া চলছে ইডির মামলাতেও। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে এবার সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবিরের স্ত্রীকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। 7 দিনের মধ্যে হুমায়ুন পত্নী মীরা সুলতানার থেকে জবাব তলব করা হয়েছে। এরই মধ্যে নিজের জামাই ও তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। আদালতের নির্দেশে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের পর এবার নোটিশ পেলেন ভরতপুরের বিধায়কের স্ত্রী। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানাকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। অভিযোগ, বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের নারকেল বাড়িতে হুমায়ুন কবিরের যে বাড়ি রয়েছে তার নিয়ম না মেনে জমির চরিত্র পরিবর্তন করে তৈরি করা হয়েছে। তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। হুমায়ুন পত্নীর থেকে 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। যা খুশি করতে পারে। এটা 2003 সালে ওখানে কনস্ট্রাকশন শুরু হয়েছিল। সেই বাড়িতে বিদ্যুতের কানেকশন আছে, সেই বাড়িতে সিসি, সেই বাড়িতে বসত বাড়ি। তো হঠাৎ করে 15 বছর পরে কেন নোটিশ আসছে, সেটা তো প্রশাসনকে জবাব দেওয়া হবে। অপরাধ যদি হয়ে থাকে, যদি জলাজমিতে বাড়ি করে থাকেন, সেটা অন্য কাকে নোটিশ দিল না দিল বলে মিটে যায় না। আর পুরনো দিনে কেন নোটিশ আসেনি তার জন্যও জলাভূমিটা চেঞ্জ হয়ে গিয়ে বাস্তুভূমি হয়ে যায় না। আপনার ওপরে একটা নোটিশ হয়েছে, আপনাকে কারণ দেখাতে হবে, না হলে বাড়ি ভেঙে দেওয়া হবে। যা আইন সেই মতন চলবে। এই চাপানুতরের মধ্যেই নিজের জামাই ও তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। তৃণমূলকে জিজ্ঞেস করুন, যারা একদিকে তাদের সম্পত্তি ক্রুক করতে চাইছে, আবার মালদার কোনো ব্যক্তিকে দিয়ে, সেও আমার বিআইদের আত্মীয়, তাকে দিয়ে কালকে পাঠিয়েছে যে আমার জামাইকে লালগুলার তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট করতে। তাহলে এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ আপনি পাবেন বাংলায় খুঁজে? যত বেশি উনি বুঝতে পারছেন যে ভোটে একটা ভয়ঙ্কর ভরাডুবির দিকে যাচ্ছে, উনি দোকান খুলে বসে আছেন, দোকানে লোক আসছে না, তো তত বেশি এই সমস্ত আজগুবি নানা কথাবার্তা। এই আবহে এবার ভাঙড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে নিয়েও নতুন দাবি করেছেন হুমায়ুন কবির। আরাবুল আমার সাথে কয়েকবার দেখা করেছিল, অনেক রকম তার স্বপ্ন, অনেক কিছু লড়াই লড়বে। আগে দলে জয়েন করতে হবে, তারপরে তাদের নিয়ে কথা বলবে। একাধিকবার এসছে, দেখা করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও কোনো মন্তব্য করতে চাননি আরাবুল ইসলাম। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.